সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। ভিউয়ার্স, আজকে আমি এমন একটা ব্যবসা আইডিয়া বলবো, এ থেকে জেড পর্যন্ত ব্যবসার খুঁটিনাটি কীভাবে লাভ করবেন, কিভাবে কাস্টমার ধরে রাখবেন এবং কিভাবে ব্যবসা শুরু করবেন। বিস্তারিত কিন্তু এই ব্যবসার যে আইডিয়াটা, প্রসেসটা আমি এই ভিডিওতে তুলে ধরবো। তাই ভিউয়ার্স, আমি একটা কথা বলবো, যদি আপনি একটু স্কিপ করে দেখেন, মানে স্কিপ বা আপনার স্কিপ যাকে বলে স্কিপ করে দেখেন, তাহলে কিন্তু সম্পূর্ণ আইডিয়া থেকে বা আপনার এ থেকে জেড পর্যন্ত দেখা হলো না। তাই সম্পূর্ণ ভিডিওটা আপনি দেখবেন, দেখার পরে সুন্দর একটি মন্তব্য করবেন। ভালো লাগুক বা খারাপ লাগুক, অবশ্যই একটি মন্তব্য করবেন এবং ভিডিওতে একটি লাইক দেবেন। যদি খারাপ লাগে তাহলে ডিসলাইক দিবেন, অপশন তো রয়ে গেছে, তাই না? আর যদি ভিউয়ার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, আমি টাইটেল এবং যে থাম্বনেইলে যে তুলে ধরেছি যে বাকি বিক্রি করে লাখ লাখ টাকা ইনকাম। হ্যাঁ ভিউয়ার্স, আপনি এই প্রোডাক্টগুলো বাকি বিক্রি করবেন, বাকি বিক্রি করেও কিন্তু আপনার মান্থলি লাখ লাখ টাকা ইনকাম হওয়া সম্ভব। জাস্ট একটু টেকনিক খাটাবেন। ভিউয়ার্স, আসলে অনেকেই কিন্তু দেখা যায় যে কোনো ব্যবসা শুরু করার আগেই যে লসের হিসাবটা টানে এবং আমি পারবো না, আমার দ্বারা হবে না, আমি এটা করব, কেমন লাগবে বা কি দেখায়, আমার সাথে এই ব্যবসা যায় না। তো এরকম চিন্তা ভাবনা করে কিন্তু তার পিছিয়ে থাকে। আর যারা সাহস করে শুরু করে দেয় তারাই কিন্তু লাকি। এবং ব্যবসাটা হচ্ছে টিকে থাকা। টিকে থাকলে সফলতা আসবে অনিবার্য। তো ভিউয়ার্স, আমি যে আইডিয়াটা দেবো সেটা হচ্ছে কাঁচামালের ব্যবসা। যেমন বিভিন্ন ধরনের শহর বা আপনার শহর সাইডে যে মোড়গুলো রয়েছে বা কাঁচামালের দোকানগুলো রয়েছে, আপনি দেখেন যে কিভাবে তারা সেল করে, আপনি দেখতেই পান, তাই না? তো বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিয়াল এলাকা বা শিল্প কারখানা এলাকায় কিন্তু এসব কাঁচামালের ব্যবসা প্রচুর চলে। তো আপনি 50 থেকে 1 লাখ টাকার ভিতরে, এত টাকা প্রয়োজন হয় না, মালামাল কিন্তু এত টাকা প্রয়োজন নেই। জাস্ট আপনার যে জায়গাটা নেবেন সেই জায়গা ভাড়া বা অ্যাডভান্স যদি দেওয়া লাগে তাহলে অ্যাডভান্স দেবেন। তো আপনার টোটাল 40 থেকে 50 হাজার টাকা যে কাঁচামাল তরকারি কেনেন তাহলে কিন্তু হয়ে যায়। আর এটা কিভাবে কিনবেন, কোথা থেকে কিনবেন এবং কীভাবে বিক্রি করবেন, যেহেতু আমি বলেছি বাকি বিক্রি করে লাখ লাখ টাকা ইনকাম। হ্যাঁ, কাস্টমার কীভাবে ধরে রাখবেন, বাকি বিক্রি করলেও আপনার কীভাবে প্রতি মান্থলি টাকাটা কীভাবে আসবে এবং কত টাকা প্রফিট হবে, বিস্তারিত কিন্তু ভিডিও তুলে ধরবো। ভিউয়ার্স, আপনার একটা মানে যেখানে মানুষজনের জমায়েত হয় বা মানুষজনের চলাচলের রাস্তা বা মোড়ে বা কোনো ইন্ডাস্ট্রিয়াল এলাকার আশেপাশে বা ইন্ডাস্ট্রিয়ালের পাশে আপনি একটি কাঁচামালের দোকান স্টার্ট করবেন। হ্যাঁ, এই মালগুলো কোথা থেকে পাবেন? এই মালগুলো আপনার নিকটবর্তী যে আড়ত রয়েছে সেই আড়ত থেকে মালগুলো ফার্স্টে কিনে নিয়ে আসবেন। এনে প্রথম অবস্থায় আপনার টুকটাক করে চলতে থাকবে। আপনার টার্গেট থাকতে হবে যে আপনি 50 জন বা 100 জন মানুষকে বাকি দিবেন। দেখেন, যারা বাকিতে আপনার কাছ থেকে প্রোডাক্টটা নেবে, মালগুলা নেবে, তো তারা কিন্তু অধিকাংশই চাকরিজীবী। তারা চাকরি করবে, আপনার কাছ থেকে বাকি নেবে। মাস শেষে বেতন পাবে, আপনাকে পেড করবে। হিসাবটা কিন্তু এই জায়গায়। দেখা যায় যে আপনি যদি 80 টাকার প্রোডাক্টটা তাদের কাছে 100 টাকাও বিক্রি করেন বাকিতে, তাও কিন্তু তারা স্বাচ্ছন্দ্যবোধভাবে নেবে। এটাই বাস্তব। আর এই ব্যবসাগুলো এভাবেই চলতেছে বর্তমানে, কাঁচামালের ব্যবসাগুলো ঢাকা শহরে বা আশেপাশে। তো আপনি কি করবেন, 100 কাস্টমার 100 কাস্টমারকে আপনি বাকিতে, তাদের কাছে বাকি বিক্রি করলেন। এখন দেখেন 100 কাস্টমার কিন্তু আপনার কাছ থেকে বাকিতে তারা পণ্য নেয়। তো তারা কিন্তু অন্য দোকানে কখনোই যাবে না, নগদ কিনতে গেলেও কিন্তু আপনার দোকানেই যাবে। এই বিষয়টা বিবেচনা করবেন। 100 লোক বা 100 কাস্টমার কিন্তু আপনার ধরা হয়ে গেল। তো 100 কাস্টমার যদি আপনার বাকিতে নেয় প্রোডাক্ট, মনে করেন আপনার প্রতি এভারেজে আপনার প্রতি কাস্টমারকে আপনি 3000 টাকা করে বাকি দিলেন। 3000 টাকা করে বাকি দিলেন। তাহলে আপনার 1 মাসে বাকি পড়ল কত? 3 লক্ষ টাকা। 1 মাসে কত বাকি পড়ল? 3 লক্ষ টাকা আপনি বাকি দিলেন। দেখা যায় যে ওই মাসে 3000 টাকা যার বাকি রয়েছে সে এসে মাস শেষে আপনার 2500 টাকা দিল বা 2000 টাকা দিল। আপনার যদি 3 লক্ষ টাকা আপনার মাঠে পড়ে থাকে, 3 লক্ষ টাকা কি মাঠে পড়ে রইল, আপনার মাস শেষে আপনার 2 লক্ষ টাকা যদি উঠে আসে, তাও কিন্তু অনেক প্রফিট। তো আপনি যে 1 লক্ষ টাকা মাঠে ফালিয়ে রাখলেন, যা মানে ফেলে রাখাই যাকে বলে, 1 লক্ষ টাকা কিন্তু আপনার ডিউতে মানে বাকিতে রয়ে গেল। এটা মনে করেন যে পর্যন্ত আপনি ব্যবসা করবেন সেই পর্যন্ত 1 লাখ টাকা মাঠে থেকেই যাবে। কারণ এই মাসে আপনার 3000 টাকা বাকি খেলো, আপনাকে জমা দিল 2000 টাকা।
1,000 টাকা রয়ে গেল, সামনের মাসে আবার 3,000 টাকা বাকি হলো, তাহলে তার অ্যামাউন্ট কত দাঁড়াইলো আপনার 4,000 টাকা, সে 3,000 টাকা জমা দিবে। তো এইভাবেই কিন্তু 1,000 টাকা তার বাকিতে রয়েই গেল। কিন্তু এটা মূল বিষয় না, এই 1,000 টাকা তার কাছে ফেলিয়ে রেখে আপনার কিন্তু কাস্টমারকে তার বা কাস্টমারটা কিন্তু আপনার হয়ে গেল, আপনি কি কাস্টমারটাকে ধরে রাখলেন 1,000 টাকা দিয়ে, কিন্তু এই কাস্টমারটা আপনি প্রতি মাস বছর আপনার কাছ থেকে কি সে প্রোডাক্ট নেবে। এবং আর এই 1,000 টাকা এটা কিন্তু আমার লাভের টাকা পড়ে রইল, আর তার দ্বারা কি আপনি ব্যবসা করে নিলেন। তো ভিউয়ার্স, এবং আপনি দেখা যাবেন আপনি যদি ব্যবসায় নামেন তাহলে সম্পূর্ণ কিন্তু ব্যবসার লাইনটা বুঝবেন। আর আপনি দৈনিক যা নগদ বিক্রি করলেন তা দিয়ে আপনার রুম ভাড়া, তারপরে আপনার খরচ সব কিছু চলে যাবে নগদ বিক্রিটা দিয়ে। আর বাকি যে বিক্রি করলেন, এই বাকি বিক্রির যে মাস শেষে যে টাকাটা উঠবে, ঠিক আছে, এটা কিন্তু পুরাটাই আপনার প্রফিট থেকে যাবে এক হিসাবে। কারণ আপনি তো শুরু করেছিলেন মাত্র 50 থেকে 1 লাখ টাকা দিয়ে। তো নগদ যা বিক্রি করবেন তা দিয়ে আপনার সব কিছু হয়ে যাবে, এবং বাকি টাকাটাই মূলত কিন্তু আপনার প্রফিট থেকে যাবে। তো এইভাবেই কিন্তু আপনি যদি কাঁচামালের ব্যবসা শুরু করতে পারেন শহর অঞ্চলে, তাহলে কিন্তু প্রচুর পরিমাণে লাভ, কারণ এটা মানুষের লাগবেই। এটা একটা নিত্য প্রয়োজনীয় দ্রব্য, নিত্য প্রয়োজনীয় একটা জিনিস যা মানুষের কি প্রতিদিনই প্রয়োজন হয়। ভিউয়ার্স, এখন বিষয় হচ্ছে, হ্যাঁ, অনেকে ভাববে যে বাকি আমি বিক্রি করলাম, কাস্টমার টাকা মেরে দিবে। ভাই, যদি 100 কাস্টমার থাকে, একজন যদি টাকা মেরেও দেয়, তাহলেও কি আপনার কিছু আসে যাবে না, কারণ আপনি তাদের কাছ থেকে আপনি মান্থলি টাকা ইনকাম করতেছেন। আপনি 1 লাখ টাকা দিয়ে শুরু করেন, মান্থলি 50 থেকে 1 লাখ টাকা ইনকাম করা এই ব্যবসায় কোনো ব্যাপারই না। ভিউয়ার্স, আপনি মনে করেন এই ব্যবসাটা করতে পারেন, আর এই ব্যবসা করার পূর্বে অবশ্যই কিন্তু আপনি একটু যাবেন মার্কেটে, একটু আড়তে ঘুরবেন, কাঁচামাল ব্যবসা সম্পর্কে একটু খুঁটিনাটি জানবেন। মনে করেন আপনি আড়তে গেলেন, গিয়ে দেখলেন যে এই একটা প্রোডাক্ট কত টাকা কেজি সেখানে পাইকারি বিক্রি হয়, হ্যাঁ। তবে আড়তে গেলে তো আপনি 1 কেজি কিনতে পারবেন না, মিনিমাম 10 কেজি 20 কেজি এরকম সেল হয় পাইকারি। তো দেখলেন যে কত টাকা কেজি কিনা পড়ে, আপনি লোকাল মার্কেটে আসলেন, এসে দেখলেন তারা কত টাকায় বিক্রি করে, তে কিন্তু আপনি বিষয়টা বুঝে যাবেন যে ব্যাপারটা কি। আর এই ব্যবসা করলে তো হামরি কিছু বিষয় না, এই ব্যবসা আপনি যে কোনো টাইম শুরু করতে পারেন। তবে এখানে একটা বিষয় হচ্ছে, ভালো একটা পজিশন নিয়ে ব্যবসা শুরু করতে হবে। আপনাকে কি করতে হবে, ভালো একটা পজিশন দিয়ে ব্যবসা শুরু করতে হবে, মানে অর্থাৎ জায়গাটা যেন ভালো পজিশনে থাকে। এবং আপনি যদি 1 লাখ টাকা দিয়ে শুরু করেন, তাহলে মান্থলি 50-60 হাজার টাকা 1 লাখ টাকা পর্যন্ত কিন্তু ইনকাম হয়। কিন্তু আগে আপনাকে গড়ে নিতে হবে, আগে আপনাকে কী করতে হবে, ব্যবসা জমিয়ে নিতে হবে। তারপর দেখবেন খেলা আর খেলা, টাকা আর টাকা। তো এই ব্যবসা করে অনেকেই কিন্তু আপনার প্রচুর টাকা ইনকাম করেছে। তো আপনি যদি মাঠে নামেন তাহলেই বুঝবেন যে আসলে আমি কী বলেছি। আমি কিন্তু কোনো কাল্পনিক কথা বলি নাই, আমি একটা বাস্তবমুখী বাস্তবসম্মত কথা বলছি। কারণ 100 টাকার যদি প্রোডাক্ট কিনেন, বা আপনার 100 টাকা মালে কিন্তু আপনার 130 টাকা, 40 টাকা, 50 টাকা পর্যন্ত লাভ হয়ে থাকে এই ব্যবসায়, কাঁচামালের ব্যবসা, বুঝতেই পারেন। তো ভিউয়ার্স, আসলেও এই ব্যবসা করতে পারেন, খুবই লাভজনক একটি ব্যবসা। আর এই ব্যবসা নামার পূর্বে অবশ্যই একটু রিসার্চ করে নেবেন। রিসার্চ করা বলতে এটাই যে আপনি আড়তে যাবেন, দেখবেন প্রোডাক্টটা কত টাকা কেজি আছে, খোলা বাজারে কত টাকা কেজি আছে। তো এরকম যদি আপনি তারতম্যটা বুঝতে পারেন কত টাকা লাভ হয়, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন, ঠিক আছে। আর ভিউয়ার্স, আপনি যখন ব্যবসায় নামবেন, ব্যবসায় না নামলে কিন্তু ব্যবসা শেখা যায় না। তাই ব্যবসায় নামেন, ছোটো করে শুরু করেন প্রয়োজনে, তারপর ধীরে ধীরে আপনি বড় করবেন, কোনো সমস্যা নেই। আপনি 5, 10, 15, 20 হাজার টাকা দিয়ে শুরু করতে পারেন, কোনো সমস্যা নেই। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো আলোচনায়। তো আজকের মতো এখানেই বিদায় নিলাম। এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম আহমেদ শিমুল। খুদা হাফেজ।